নমস্কার, এসকে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিকের ভূগোল। আজকে উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে এসি 19 এবং এসি 20 এই দুটো পেজের এমসিকিউ প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমেই আসছি একের দাগে। চুনাপাথর গঠিত গুহার দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি গঠিত হয়? তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে হেলিকটাইট, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর। দুইয়ের দাগে আসছি, যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয়? সঠিক উত্তর হবে আরোহণ, অপশন এ হবে সঠিক উত্তর। তিনের দাগে আসছি, যে পুরোদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে বলে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে টম্বলু, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর। একটি ভূমিরূপের নির্দিষ্ট জীবন ইতিহাস আছে, উক্তিটি করেন? সঠিক উত্তর কি হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে ডব্লিউ.এম. ডেভিস, অর্থাৎ বি দাগের অপশনটাই হচ্ছে সঠিক উত্তর। আসছি পরের দাগে, মালভূমির খাড়া ঢালে যে জল নির্গম প্রণালী গড়ে ওঠে তাকে বলে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সমান্তরাল জল নির্গম প্রণালী, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি পরের দাগে, একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হলো? চারটি অপশন রয়েছে এখানে, সঠিক উত্তর হবে পটজল, অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হলো? সঠিক উত্তর হবে নাইট্রোজেন, অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর। নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটি গ্রিনহাউস গ্যাস নয় সেটি হলো? সঠিক উত্তর হবে O2, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর। চলে আসছি পরের দাগে, হ্যারিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জন্ম দেয়? সঠিক উত্তর হবে চীন সাগর, অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর। পরের দাগে আসছি, লবণাক্ত জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদ শ্রেণীকে বলে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হেলোফাইট, অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর। ভারতের জীববৈচিত্র্যের উষ্ণ বিন্দু বলে পরিগণিত হয়? চারটি অপশন রয়েছে এখানে, সঠিক উত্তর হবে পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর। একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হলো? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ভূপাল গ্যাস বিপর্যয়, অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর। সোনালী পোশাক কর্মীরূপে নিযুক্ত ব্যক্তিবর্গের কাজের স্তরটি হলো? চারটি অপশন রয়েছে এখানে, সঠিক উত্তর হবে অতি নব্য স্তর, অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর। ভারতে নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত তা হলো? সঠিক উত্তর হবে মাছ, অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর। মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো? সঠিক উত্তর হবে রবার শিল্প, অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর। পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হলো? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তৃতীয় ক্ষেত্র, অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি অগ্রণী রাজ্য হলো? তো চারটি অপশন রয়েছে এখানে, সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গ, অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর। সুয়েজ খাল সংযুক্ত করেছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে, অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর। জনসংখ্যা বিবর্তন তত্ত্বের প্রথম পর্যায় বলতে বোঝায়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে প্রাক শিল্প বিপ্লব সময়কালকে, অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর। ভারতে পরিযান সর্বাধিক ঘটে? চারটি অপশন রয়েছে এখানে, সঠিক উত্তর হবে গ্রাম থেকে শহরে, অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর। অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো? এখানেও চারটি অপশন রয়েছে, সঠিক উত্তর হচ্ছে মোট অভ্যন্তরীণ উৎপাদন, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর। তো এইগুলো ছিল আজকের এবিটিএ টেস্ট পেপার থেকে উচ্চ মাধ্যমিক ভূগোল বিষয়ের 19 এবং 20 নম্বর পেজের একেবারে সঠিক উত্তর। তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের উপকারে লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট করে আমাকে তোমাদের নিজস্ব মতামত জানিয়ে দাও। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।